আদালতের নির্দেশে পুলিশি তৎপরতায় ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরালো পুলিশ। ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম ছাড়া হয়েছিল। আদালতের নির্দেশে আজ তাদের ঘরে ফেরানো শুরু হলো। উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভায় হাড়োয়া ব্লকের বালতিয়া গড়াগড়ি পাশাপাশি সহ গ্রামের বহু বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম ছাড়া হয়েছিল। এবার তাদের ঘরে ফেরানোর কাজ শুরু করলো প্রশাসন। ইতিমধ্যে আদালতে মামলা হওয়ার পর আদালতের নির্দেশ হাড়োয়া থানার পুলিশ ঘরে ফেরানো শুরু করলো। আজ প্রায় 15 জন বিজেপি মহিলা ও পুরুষ কর্মী সমর্থকরা তারা প্রথমে হাড়োয়া থানার কাছে, তারপর গ্রামে ফেরানোর উদ্যোগ নিয়েছে পুলিশ। আধিকারিক তাপস ঘোষের উদ্যোগে তারা গ্রামে ফিরতে পেরে রীতিমতো খুশি। বাড়ি ফিরলেন? আজকে বাড়ি ফিরলাম, কোর্টের নির্দেশে বাড়ি ফিরলাম। গাড়াকপি আর বালতিয়া আর বাসাবাটি। আচ্ছা, কতজন ঘর ছাড়া ছিলেন? আমরা 15 জন মতো ছিলাম। তারপরে কি পুলিশের সহযোগিতা নিয়ে? পুলিশের সহযোগিতা নিয়ে হাইকোর্টের নির্দেশে আমরা বাড়িতে ফিরেছি। কেমন লাগছে এখন? এখন ভালো লাগছে, এখন সুস্থ আছে। পরবর্তীতে কী হবে ঠিক বলা যাচ্ছে না। আপনি কি বিজেপি কর্মী? আমি বিজেপি কর্মী। কি কোন পদে ছিলেন? আমি বুথ সভাপতি। আপনার নাম? বুথ প্রেসিডেন্ট এবং বুথ সভাপতি। আপনার নাম কি? আমার নাম সুভাষ দাস। গণতান্ত্রিক উপায়ে যে ভোটটা হয়েছে তার এই ঘরে থাকাটাও অনেকটা ঠিক একটা উপায়, কিন্তু রাজ্যে যে ভয়াবহ পরিবেশ চলছে, ভয়ঙ্কর দিন আমরা দেখতে পাচ্ছি। আমাদের মানুষগুলো ভোটের পর থেকে ঘর ছাড়া। কেন ঘর ছাড়া? এদের অত্যাচার বাড়ির থেকে শুরু করে বাড়ির ছাগল গরু থেকে ইত্যাদি ইত্যাদি কি আমাদের রাখেনি। তো শুধু সেইগুলোই রাখিনি না, এদেরকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে। চারিদিকে বন্দি, বাড়ির বাইরে চলে যাও, তোমাদের মেরে ফেলবে, এই করবো। এই হচ্ছে পরিবেশ, পশ্চিমবাংলার পরিবেশটা এটা। তো আজকে আমরা এসেছি এখানে ওসি সাহেবের কাছে। আমাদের যে কোর্টের অর্ডারটা আছে সেই অর্ডার অনুযায়ী আমরা এখানে এসেছি। আমাদের প্রত্যেকে বাড়ি পাঠাচ্ছি, বাড়ি যেতে হবে। পোস্টফুল ভায়োলেন্সে বসিরহাটের প্রত্যেকটা অ্যাসেম্বলিতে আমাদের যারা বুথে বসেছিল, যারা কার্যকর্তা, যারা বিজেপিকে ভোট দিয়ে নিজের ভোটটা জিতিয়েছে, কম বেশি প্রত্যেকে এমন মারধর, অত্যাচার, বাড়িঘর ভাঙচুর, লুটপাট হয়েছে। বাড়ি ছাড়া এত মানুষ। আজকে আমরা দেখা করতে এসেছিলাম ওসির কাছে। হাইকোর্টের নির্দেশ আছে, প্রত্যেকে নিরাপদভাবে বাড়িতে ঢোকাতে হবে, কেউ বাড়ি ছাড়া থাকবে না। আমরা দেখা করলাম, কথা বললাম। আজকে পরীক্ষামূলকভাবে আমরা কিছু জনকে পাঠাচ্ছি। যদি দেখা যায় যে তাদের উপরে অত্যাচার হয়নি বা কোনো